আমরা চাই যে আমরা একটাই জিনিস মানুষকে দেখতে চাই, বাংলাদেশের রাজনীতিতে নতুন ঐতিহ্য চালু হচ্ছে। সেই ঐতিহ্য হচ্ছে কথা যা দেয়া হবে, প্রতিশ্রুতি যা বলা হবে সেগুলো বাস্তবায়িত হবে। বাগাড়ম্বরের কোনো সুযোগ নাই, কথা মালার কোনো সুযোগ নাই। এই রাজনীতি একটা নতুন রাজনীতি। সে রাজনীতি হচ্ছে আমাদের ইশতেহারে যতগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সকল প্রতিশ্রুতি আজ জাতীয় এজেন্ডায় পরিণত হয়েছে এবং সকল প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে। আপনারা দেখেছেন কৃষির মাপ হয়েছে, তারপরে আপনারা দেখেছেন ইমাম মুয়াজ্জিনদের ক্ষেত্রে এবং ধর্মীয় নেতাদের ক্ষেত্রে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারা লক্ষ্য করেছেন ফ্যামিলি কার্ড, অর্থাৎ দেশের অর্ধেক মানুষ। আমরা কৃষি ঋণের ক্ষেত্রে যদি 12 লাখ কৃষি পরিবার চিন্তা করি, তাহলে 5 জন যদি গড় হয় তাহলে 60 লাখ মানুষকে আমরা এই সেবা দেওয়ার চেষ্টা করেছি। এখন আসছে এইটা, এবং প্রতিটি বিষয় হচ্ছে সর্বজনীন। এইটা কিন্তু কোনো উন্নয়নশীল দেশে এখন পর্যন্ত সর্বজনীন, অর্থাৎ সবার জন্য এই সেবা কোনো উন্নয়নশীল দেশে দেওয়া হয়নি। এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে, পৃথিবীর ক্ষেত্রে নতুন একটা ঐতিহ্য, নতুন একটা ধারা শুরু হয়েছে। অর্থাৎ ফ্যামিলি কার্ড আমার স্ত্রীও যদি চান তিনিও পাবেন। এখন তিনি গ্রহণ করবেন কিনা সেটা তার বিষয়, কিন্তু সবাই পাবে, সব নারী। যার ফলে রাজনৈতিক কায়দায় মেম্বার হওয়ার ইচ্ছা কি? কারণ হচ্ছে যে টিআর কাবিখা আর এইগুলোর যে পাচার এবং এই রাজনীতি আর বাংলাদেশে চলবে না, এবং সমস্ত কোথাও চলবে না। এবং যার কারণেই আপনারা লক্ষ্য করেছেন যে আমরা ওয়ান কার্ড, ওয়ান সিটিজেন, ওয়ান ডিজিটাল আউটলেটের দিকে যাচ্ছি। অর্থাৎ আমরা সমস্ত নাগরিক দেখেছেন, আমরা আবার প্রতিটি ধাপেই কিন্তু নতুন নতুন সংযোজন হচ্ছে। ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে আমরা ব্যাংক ব্যবস্থা আনতে পারিনি, কিন্তু কৃষক কার্ডের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাংকের সাথে, তার মানে এখানে ক্ষুদ্র ঋণ বিষয়ে অনেক কাজ হয়েছে এবং সেগুলোকে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাস তথা এই দক্ষিণ এশিয়া এবং আন্তর্জাতিকভাবে কোন কৃষককে, সব কৃষককে আনুষ্ঠানিক খাতে কখনো আনা হয়নি।